মাহফিলের নামে নোংরামি করে এমন বক্তা সিলেক্ট করছে যেই বক্তা মানুষকে আকৃষ্ট করবে, গান গাইবে, গজল গাইবে, দ্বীনের কথাগুলোকে দূরে রেখে রঙ্গমঞ্চ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ওই মাহফিল কমিটিকে কিছু দিয়ে যাবে, যা দিয়ে তারা নিজেরা অভক্ষণ করবে আর মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ করবে, যা আদৌ দ্বীনের জন্য কোনো কাজে আসছে না, আসবেও না। বরং এক্ষেত্রে ইসলাম অবমানিত হচ্ছে, ইসলাম অপমানিত হচ্ছে এবং ইসলামের যে মূল ধারা, এই ধারা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। ফলশ্রুতিতে বক্তারা নিজেদের বিচক্ষণতাকে, নিজেদের চাক্ষুষতাকে, নিজেদের ইন্টেলেকচুয়াল পাওয়ারকে দিন দিন হ্রাস করে অর্থের কাছে বিক্রি হয়ে নিজেদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করছে। অথচ আলেমরা এমন হওয়া উচিত ছিল যারা মানুষকে ডমিনেট করতে পারবে, নিজেরা এমন প্রতিষ্ঠান হবে, এমন ভাবে নিজেদেরকে তৈরি করবে যাতে টাকার কাছে কখনো বিক্রি হতে না হয়। মাহফিল সিস্টেমে বা বক্তব্য দিয়ে যত সহজে টাকা আয় করা যায়, অন্য কোনো ওয়েতে সেই টাকা আয় করা যায়। একজন আলেমের 1 ঘন্টার বক্তব্যের টাকা জুমার খুতবা যিনি দেন, এই খতিবের 1 বছরের ইনকামের চাইতেও। এই দাওয়াতি কাজ কোথায় করা উচিত, এই বিষয়টাই আজও বাংলাদেশের আলেম সমাজ খুঁজতে পারে নাই। এতদিন ধরে দাওয়াতি কাজ করছে, কোন জায়গায় তাদেরকে দাওয়াত দেওয়া উচিত, এই জায়গাটা আজও বাংলাদেশের 90 থেকে 95% আলেম খুঁজে বের করতে পারে না। আলেম বা বক্তারা কোন একজন জনপ্রিয় বক্তাকে কপি করছে, কিছু কথা এসে বলছে, 2-4টা রক্ত গরম করা কথা বলতে পারলেই সে শ্রেষ্ঠত্ব পাচ্ছে। দিন শেষে তার সমাজেরই কি উপকার করছে বা ইসলামেরই কি উপকার? আলেমদের কথা চিন্তা করেন। বাংলাদেশের আলেমদের কথা বলতে গেলে আমার হতাশ লাগে, আমি একটু অবাকই হয়ে যাই। বাংলাদেশের আলেম সমাজের কথা বলতে গেলে হৃদয়ে চির ধরে। যেখানে আলেম সমাজ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কথা, সেখানে বাংলাদেশের আলেম সমাজ আজ জনগণের গোলামি করে, টাকার কাছে বিক্রি হয়েছে, লোভী হয়ে গেছে। এই কথাটা আলেমদের নিকটে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আমি অনেক ছোট মানুষ হয়েও আজ এই কথা বলতে চাই যে বাংলাদেশের আলেম সমাজের অধিকাংশ জন, 90% এর অধিক হচ্ছে লোভী এবং টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যদি টাকার কাছে বিক্রি নাই হয়, তাহলে বাংলাদেশে বর্তমানে মাহফিল সিস্টেমের নামে দাওয়াতি কাজকে তারা যেভাবে ধ্বংস এবং নোংরামির মধ্যে নিয়ে গেছে, যার ভাবার বাইরে, বলার মতো না। আলেম সমাজ দাওয়াতি কাজ করবে, মাহফিল তার একটা ওয়ে, তাতে দাওয়াতি কাজ করবে, কিন্তু এই জায়গাটাকে তারা তাদের আয়ের সোর্স এবং নোংরামির প্রধান এবং প্রথম মাধ্যম বানিয়ে নিয়েছে। দাওয়াতি কাজ করছে, মাহফিল করছে, মাহফিলের আলোচক, মাহফিলের আলোচনাতে তারা ইনভলভমেন্ট থাকছে, বিনিময়ে হিউজ একটা টাকা নিচ্ছে। মনে রাখতে হবে, এই মাহফিল সিস্টেমে বর্তমানে যে দাওয়াতি কাজ চলছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে ভালোর চাইতে বরং খারাপটাই বহন করছে। দিন শেষে মুসলিমদের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, মুসলিমদের মধ্যে ফাতাওয়াবাজিতে মুসলিমরা লিপ্ত হয়ে নিজেদেরকে বিভক্তির সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে এই মাহফিল সিস্টেমগুলো। কারণ মাহফিল সিস্টেমে বা বক্তব্য দিয়ে যত সহজে টাকা আয় করা যায়, অন্য কোনো ওয়েতে সেই টাকা আয় করা যায় না। আপনি দেখেন, একটা মাদ্রাসার শিক্ষকের কথা যদি বলি, একটা মাদ্রাসার শিক্ষক টানা দিন রাত পরিশ্রম করে 1 মাসে যা ইনকাম করে, একটা বক্তার হাদিয়া 1 ঘন্টার মূল্য আমরা সেটা নির্ধারণ করে দিয়েছি। এবং এটাই হচ্ছে বাংলাদেশে যতগুলো আয়ের সোর্স আছে, যত সহজে আয় করা যায়, তার মধ্যে একটা হচ্ছে বক্তারা টাকার মাধ্যমে বা বক্তব্য দিয়ে যেই টাকা আয় করে, এটা হচ্ছে সবচেয়ে সহজ আয়ের পদ্ধতি।
আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি এই বিষয়টা খুবই ভালো করেই জানতেছি এবং বলতে পারবো। কারণ আমি আমার যদি একাডেমিক লাইফের কথা চিন্তা করি, ইউনিভার্সিটিতে পড়তেছি, সেই ছোট্ট থেকে পড়াশোনা, স্কুল কলেজ, এখন ইউনিভার্সিটি অবস্থা চলছে, দীর্ঘ এক সময় পাড়ি দিয়ে চাকরি যুদ্ধে অংশগ্রহণ করে তারপর হয়তো কোনো একটা যদি চাকরি জুটে, তার বেতন বা কতই হবে। সর্বসাকুল্যে সেই বেতন একজন আলেমের বা একজন বক্তার একদিনের পেমেন্টের সমান হবে না। আর আমাকে যদি বলেন যে বক্তব্য দিয়ে টাকা নেয়া কত সহজ, সেটা আমার নিকটে সহজ। তাহলে এই দুইটা বিষয়কে বেছে নিতে হলে একজন মানুষ সচরাচর তার জন্য যেটা সহজ সেটাই তো বেছে নিবে। যদি তাকে বলা হয় যে দাওয়াতি কাজ করবেন অল্প পরিসরে করে, যদি একাডেমিক ডিসকাশনের দিকে মুভ করতে বলা হয়, একাডেমিক সেশন করতে বলা হয়, আপনি 80% আলেমকে খুঁজে পাবেন না। কারণ তারা একাডেমিক ডিসকাশন করবে না, একাডেমিক সেশন করবে না। একাডেমিক সেশন করতে গেলে একদিকে জ্ঞান লাগবে, ইতিহাস জানতে হবে, ঐতিহ্য সম্পর্কে প্রখর জ্ঞান অর্জন করতে হবে, কিভাবে বিশ্ব ব্যবস্থা চলতেছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। অন্যদিকে সেখানে টাকাও বা অর্থের পরিমাণটাও অনেক কম থাকবে। আপনি এভাবে বক্তাদেরকে হারিয়ে ফেলবেন যদি এই অবস্থা দেখেন বা এই অবস্থা তৈরি করতে যান। এক্ষেত্রে এদেশের মানুষও সবচেয়ে খারাপ একটা ভূমিকায় আছে। মাহফিলগুলো করছে, এর কারণ হচ্ছে আজ আমরা শতটা দলে বিভক্ত, প্রত্যেকটা মানুষ যেন অন্যদেরকে ডমিনেন্ট করার মতো অবস্থায় চলে গেছে। একজন মানুষ আরেকজন মানুষকে ডমিনেন্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত হয়ে আছে। আপনার সাথে আমার একটু ঝগড়া, মসজিদ বিভক্ত। মসজিদ বিভক্ত করে মসজিদগুলো তৈরি করার ক্ষমতা নাই, পরবর্তীতে রাস্তায় কালেকশন করছে, বাজারে কালেকশন করছে, ভিক্ষা করছে রীতিমতো, করে মসজিদ তৈরি করছে। তাও যখন তার কুলাচ্ছে না, মাহফিলের নামে নোংরামি করে এমন বক্তা সিলেক্ট করছে যেই বক্তা মানুষকে আকৃষ্ট করবে, গান গাইবে, গজল গাইবে, দ্বীনের কথাগুলোকে দূরে রেখে রঙ্গমঞ্চ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ওই মাহফিল কমিটিকে কিছু দিয়ে যাবে, যা দিয়ে তারা নিজেরা অভক্ষণ করবে। আর মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ করবে যা আদৌ দ্বীনের জন্য কোনো কাজে আসছে না, আসবেও না। বরং এক্ষেত্রে ইসলাম অবমানিত হচ্ছে, ইসলাম অপমানিত হচ্ছে এবং ইসলামের যে মূল ধারা, এই ধারা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। ফলশ্রুতিতে বক্তারা নিজেদের বিচক্ষণতাকে, নিজেদের চাক্ষুষতাকে, নিজেদের ইন্টেলেকচুয়াল পাওয়ারকে দিন দিন হ্রাস করে অর্থের কাছে বিক্রি হয়ে নিজেদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করছে। অথচ আলেমরা এমন হওয়া উচিত ছিল যারা মানুষকে ডমিনেন্ট করতে পারবে, নিজেরা এমন প্রতিষ্ঠান হবে, এমন ভাবে নিজেদেরকে তৈরি করবে যাতে টাকার কাছে কখনো বিক্রি হতে না হয়। আপনি চিন্তা করেন না, অবাক লাগে। আমি সেদিন অবাক হয়ে গেলাম, একজন আলেমের 1 ঘন্টার বক্তব্যের টাকা জুমার খুতবা যিনি দেন, এই খতিবের 1 বছরের ইনকামের চাইতেও বেশি। এমনটাই হচ্ছে, 1 বছরের ইনকামের চাইতেও একজন বক্তার 1 ঘন্টার মূল্য বেশি। তাহলে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন কিভাবে? মাহফিলে কারা বক্তব্য শুনতে যায়, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। দেশের এলিট পার্সন গুলো এত বেশি দুনিয়ামুখী, তারা দুনিয়াকে ছেড়ে কখনো মাহফিল গুলোতে যায় না। কয়টা ইঞ্জিনিয়ার, কয়টা ডাক্তার, কয়টা সরকারি চাকুরিজীবী, কয়টা শিক্ষিত এলিট পার্সন মাহফিল গুলোতে অ্যাটেন্ড করে। সব মানুষকে যখন আপনি একত্রিত করতে যাবেন, অথচ যদি জুমার কথা চিন্তা করেন, জুমার দিন সমস্ত মানুষ একত্রিত হয়, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সমস্ত মানুষ একেবারে আপামার জনতা, এলিট পার্সন থেকে শুরু করে সমাজের নিম্ন মানুষ সহ সকলেই জুমার খুতবায় অংশগ্রহণ করে। অথচ সেই পদ্ধতিটাকেও আজ পর্যন্ত গুরুত্বের সাথে কেউ নিতে পারে নাই। এটাই হচ্ছে আমাদের অবস্থা। এভাবেই চলছে দাওয়াতি কাজ, এভাবেই মাহফিলের নামে
দাওয়াতি কাজের অবস্থাটাকে নোংরামি এবং রঙ্গমঞ্চে পরিণত করে দেওয়া হয়েছে এবং আলেম বা বক্তারা কোন একজন জনপ্রিয় বক্তাকে কপি করছে, কিছু কথা এসে বলছে, দু চারটা রক্ত গরম করা কথা বলতে পারলেই সে শ্রেষ্ঠত্ব পাচ্ছে। দিন শেষে তার সমাজেরই কি উপকার করছে বা ইসলামেরই কি উপকার করছে? এই দাওয়াতি কাজ কোথায় করা উচিত, এই বিষয়টাই আজও বাংলাদেশের আলেম সমাজ খুঁজতে পারে নাই। এতদিন ধরে দাওয়াতি কাজ করছে, কোন জায়গায় তাদেরকে দাওয়াত দেওয়া উচিত এই জায়গাটা আজও বাংলাদেশের 90 থেকে 95% আলেম খুঁজে বের করতে পারে নাই। যদি কোনোদিন আলেমদের সঙ্গে আমার ডিসকাশন হয় তাহলে আমি সেদিন বলবো বাংলাদেশের কোন জায়গাটুকুকে এখনো আলেম সমাজ ক্যাপচার করতে পারে নাই দাওয়াতি কাজের জন্য, এবং যদি ওই জায়গাটুকুকে ক্যাপচার করতে না পারে, ওই জায়গায় দাওয়াত পৌঁছাতে না পারে, এদেশের মাটিতে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না, যতই চেষ্টা করা হোক, যতই চেষ্টা করা হোক না কেন। তাই আলেম সমাজকে বিচক্ষণ হতে হবে, আলেম সমাজের এহেন কর্মকাণ্ড থেকে বিরত থেকে মাহফিলের নামে এই গোলামির জিনজির এবং কমিটির গোলামি করা থেকে বিরত থেকে নিজেদেরকে এমন প্রতিষ্ঠান হিসেবে গড়ার সিদ্ধান্ত নিতে হবে যা তাদের কথার অধিকারকে কেড়ে নিতে পারবে না, বরং কথা বলার অধিকার তৈরি করে দিবে। এমন প্রতিষ্ঠান হিসেবে যদি এদেশের আলেম, এদেশের বক্তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে সামনের দিনেও আলেমদের জন্য, বক্তাদের জন্য অবাক করা দিন আসছে, যা গত দিনের চাইতে আগামী দিনগুলো আরো ভয়ঙ্কর। এদেশের এত বক্তা, এত মাহফিল হয়, কিছু কিছু বক্তার, অধিকাংশ বক্তার আলোচনা শুনলে আমার মতো সাধারণ ছোট মানুষেরও হাসি পায়। তাদের প্রেজেন্টেশন লেভেল, তাদের পুরো 1.5-2 ঘন্টা আলোচনা খুঁজলে এমন কোনো কি পয়েন্ট পাওয়া যায় না যে আলোচনা দিয়ে ইসলাম, মুসলমান এবং মানুষদের আদৌ কোনো উপকারে আসবে। অথচ 1.5-2 ঘন্টা যাবত আলোচনা করে শেষ করে দিলেন, মানুষকে মাতিয়ে গেলেন, দিন শেষে মানুষ আসলে কিছুই বুঝল না। এই যে বক্তব্য দেয়া, লেকচারিং সিস্টেমের মাধ্যমে মানুষের মধ্যে দাওয়াতি প্রচারণা চালানো, এটা হচ্ছে দাওয়াতের সর্বনিকৃষ্ট পদ্ধতি। এটা হচ্ছে দাওয়াতের সবচেয়ে নিকৃষ্ট পদ্ধতি। আমি আপনাকে বক্তব্য দিব, আপনি শুনবেন, পরিবর্তন হয়ে যাবেন, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পদ্ধতি, যার ফলশ্রুতিতে আজও বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে যতটা না দলাদলি ছিল, আজ তার চেয়ে বেশি দলাদলি পরিণত হয়েছে এই লেকচারিং সিস্টেমের মাধ্যমে। সকলেই নিজেদেরকে বক্তা হিসেবে উপস্থাপন করতে গিয়ে দ্বন্দ্বের মধ্যে তৈরি করে দিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। এটা আমাদেরকে বুঝতে হবে। লেকচারিং সিস্টেম সবচেয়ে নিচু মানের সিস্টেম, মানুষকে ইনফ্লুয়েন্স করার, মানুষের মধ্যে স্টিমুলেশন তৈরি করার। অথচ বাংলাদেশের আলেম সমাজ এটাকেই তাদের মূল এবং প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করছে, যার কারণেই আলেম সমাজকে বারবার নির্যাতিত হচ্ছে এবং নির্যাতনে, নিষ্পীষণে নিপীড়িত হচ্ছে। আলেম সমাজের উপর কোন লেভেলের নির্যাতন হচ্ছে তা আমরা জানি। যদি আলেম সমাজ এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে চায়, তাহলে অনতিবিলম্বে এই সবচেয়ে নিচু মানের স্টিমুলেটিং সিস্টেম থেকে বের হয়ে সেই সিস্টেমগুলোকে গ্রহণ করতে হবে, যার দ্বারা নিজেদের শক্তি, মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করতে পারবে এবং দেশের সরাসরি রাজনীতিতে না গিয়েও রাজনীতিকে ইনফ্লুয়েন্স করার মতো শক্তি, সামর্থ্য অর্জন করতে পারবে। এই জায়গাগুলো যতদিন না আলেম সমাজ বুঝবে, ওয়াল্লাহি ততদিন এই দেশের মানুষ, মুসলমান এবং আলেমদেরকে নির্যাতিত, নিষ্পেষিত হতে হবে। যদি আলেম সমাজকে আমি এই কথাগুলো বোঝাতে পারতাম।